কার জন্য ভাবছো, কার জন্য কাঁদছো, যার জন্য কাঁদানো দরকার তুমি তার জন্য কাঁদো, মিছে কেঁদে কোনো লাভ হবে না। ছোট থেকে যখন বড় হলাম ভাবতাম হরিনাম করে কৃষ্ণ নাম করে কি হবে, এখন পিতা মাতা আছে তাদের বলা আছে। ধীরে ধীরে যখন বড় হলাম পিতা মাতা কর্তব্য অনুযায়ী পরের একটি ছেলের সঙ্গে বিবাহ দিল, যখন পরের বাড়িতে পাঠিয়ে দিল তখন থেকে জানতাম স্বামীর একটা বল আছে। কিন্তু ধীরে ধীরে দেখা যায় আত্মীয় স্বজনে পিতা মাতা সকলের বল কোনো বলি যে ধরা দেবে না, একমাত্র সম্বল হচ্ছে হরিবল আর হরিবল, এছাড়া কোনো কিছু সঙ্গেও যাবে না, ধরাও দেবে না বাবা। তো সেই জায়গা দাঁড়িয়ে আমি আমার মনকে বলি, মন যার জন্য কাঁদলে তখন ওই মানুষ কিন্তু তরি নদী পানি দিতে, তোমার ওই মানুষ কিন্তু তরি নদী পানি দিতে কোন রকম অসুবিধে হবে না, কারণ তার সেই রথে করে তোমার এই ভবসিন্ধু তরি নদী পাড়ি দিয়ে নিয়ে যাবে। সাইজি লালন সাইজি একটি গানের ভাষায় বলেছে, দিন থাকিতে দিনের সাধন কমন তুমি কেন করিলে না, সময় চলে গেলে সাধন ভজন হবে না। তেমনি সময় থাকতে যদি গোবিন্দকে ডাকা যায়, আশা করি গোবিন্দ না এসে থাকতে পারে না গো। শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ আসে কিংবা না আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমের তলাশে, তখন বিছানায় শুই সারা জীবনে যত অপরাধ করিস তখন গোবিন্দকে দোষাদোষী করিয়ে দেওয়া। তুমি যে অন্ধ, তুমি চোখে দেখতে পাও না, তুমি আমায় নাও না, আমি এমন কি অপরাধ করেছি। এখন রক্তের গরমে যৌবনের টানে আমরা কি করছি, সব কিছু ভুলে গেছি। তো সেই জায়গা দাঁড়িয়ে বলি মহাজন
এই হলো করবার মতো। ও মা, আপনারা কি জানেন? জানেন মা, জানেন? তো সে জায়গায় দাঁড়িয়ে শুরু করছে। শুনুন, শোনা শোনা হৃদয় আমার তোমার জানাই, যাহা জিজ্ঞাসা রেখে গেছো জবাব দেব, ধর্ম সবার ঠাই। তোমার বুঝি সেটা মনে নাই? করলাম তার প্রকাশ। বৃন্দাবনে যেতে গেলে গো পঞ্চটিকিটের প্রয়োজন হয়, সেই জায়গার কথা বলবো আমি এই নাচের সভায়। এই তো তোমার কথার জবাব, কথাই হইয়া যাই তোমার কাছে। আরো কিছু কথাই আমি সবাই জানতে চাই। তবে সত্যি সকলে মিলে কেউ কিন্তু ফাঁকি দেবেন না। এই যে দিদি ভাই আপনাদেরকে যে দেবেন, যারা দেবেন সেখানে দাঁড়িয়ে থাকবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে দিচ্ছে না। সকলেই দেবে, কেউ ফাঁকি দেবে না। ফাঁকি দিলেই ফাঁকিতে করতে হয় গো। লাইট, প্যান্ডেল, জেনারেটর কমিটির মায়েরা নিজেরা আপনাদের কাছে গেছে। মায়েরা যদি চাই এই যে লক্ষ্মীর ভান্ডার পাই, সেখান থেকে 100 টাকা করে দিলে কিন্তু সদস্য ভাই কম পড়ে যায় না, বুঝলেন? দেবেন সকলে। তোমার কাছে আমি হব, আমি জানতে চাই তুমি ভগবান হয়ে কেন পিতা মাতাকে ভাত দিলে না? সবাই বলবে কি করলি? তুমি পিতা মাতাকে ভাত দেওয়ার ভয়ে সন্ন্যাস ধারণ করলি। পিতা মাতাকে ভাত দেওয়ার ভয়ে তুমি সন্ন্যাস ধারণ করলি। ভাত দিলে না ভালো কথা, মিথ্যা কথা নয়। তুমি ভগবান হয়ে যদি ইহন কর্ম করো, কলিযুগের মানুষ করলি সেটাতে দোষ। তাহলে তুমি বলে যাবে কেশব ভাই, বউ কি পৃথিবীতে কেউ কোনোদিন ছেড়ে যায় না। ধর্মের জন্য পাগল নাকি বিশ্বের জনগণ, কিন্তু বিষ্ণুপ্রিয়া তার তো কোনো অপরাধ ছিল না। তুমি কোন কারণে তাকেও ছেড়ে চলে গেলে? তুমি পিতা মাতা দুইজনকে ছেড়ে সন্ন্যাস ধারণ করলে, তাই ঘরে ছিল বিষ্ণুপ্রিয়া, তার অপরাধ ছিল না। তাহলে বিষ্ণুপ্রিয়ার কোনো অপরাধ ছিল না। কিন্তু তোমার কাছে আমার আরেকটি কথা জানাবার আমার শোনার হয়, তুমি যখন শ্রীবাস আঙ্গিরা ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে নাচো আর গাও, তুমি ভক্ত সঙ্গে যখন নাচো আর গাও, তোমার এমন কি হৃদয়ে ভাব উদয় হয়েছিল, দেখা যায় তুমি শ্রীবাস আঙ্গিনায় ধরাই গড়া বলে দাও। ওই ভাবটার নামটা কি বলে যাবে একটু কৃপা করে? এসো তুমি বৃন্দাবনে দেখো শ্রীবাস আঙ্গিনায় নাচো আর গাও, মাঝে মাঝে দেখা যায় তুমি ধুলার মধ্যে গড়া বলে দাও। মনের মতো জবাব দেবে তুমি, ঘর বসা তবে আর বেশি কথা
রাধা কান্তের শরীর চাঁদ বদলে ভক্ত গণে একবার বলুন হরি হরি একেবারে জয় 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 কথা গান গাই আর এই গানটি গিয়ে বসে যাবো। শুনুন কি বলছে। ভ্রমণ করে হয়েছে সাদের মানব জনম, আর এই মানব জনমটা অতীব দুর্লভ জনম। এই জন্মে যদি কোনো ভালো কাজ করা যায়, কোনো রায়রা কিন্তু ওর সুন্দর এই ধরার বুকে আবার পাঠিয়ে দেয়, কিন্তু বাবা আমার হয়তো সেটা হবে না। কারণ যখন মাতৃ জঠর হইতে এই ধরাধামে এসেছিল, তখন তো সত্য করে এসেছিলাম আমি যে সদাই সর্বদাই তোমার নামও গুণগান করব। আমি আপনারা সকলে মিলি সে দেওয়া কথা কি রাখতে পেরেছি? তোমার নাম গুণগান করবো যখন এই ইহ জগতে এসে সংসার মায়ার জালে আবদ্ধ হই, সবকিছু ভুলে গেলাম। তাই তো যে একটি করে দিন চলে যাই, আমাদের এই ভবলীলা সঙ্গ হয়ে যায়, জীবনের বেলাও কমে যায়। তো কি বলছে শুনুন পানাদি সরকার গানের ভাষায়। আমার দিনে গেল গেল বেলা, আমার কালে গেল ছাড়ো খেলা, আমি কারণ ঠিক রে ভাই
বললেন, কোথায় ছিলাম কোথায় এলাম, না জানি আবার কোথায় যেতে হবে। জানি না সেই দেশে যে কত সুখ শান্তি রয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে বললেন, সন্তানের যদি পিতা মাতা না থাকে, একমাত্র সেই সন্তান বুঝতে পারে পিতা মাতা না থাকার যে যন্ত্রণাটা কি। আমি যেই ধরাধামে এসেছি, এই বয়সে আমি কত মানুষকে পেলাম, কত মানুষকে হারালাম জানি না। আমি জানি না বাবা, এই ধরাধামে আসতে গেলে নাকি সকলকেই যেতে হবে। সরকার মশাই একটি গানের ভাষায় বলেছিল, এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, শুধু যখন সময় হবে এই সুন্দর পৃথিবীতে আমি আপনারা কেউ থাকতে পারবো না। কেন পারবো না? এই বন্ধন হবে আসলে সকলকে যেতে হবে, এটাই যে সত্য। সেই জায়গা দাঁড়িয়ে মহাজন